ইট ওয়াজ নট অ্যান ইজি ট্যুর। স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হয়েছে যে একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারি। সিরিজ জয় করা ডেফিনেটলি দলের সামনে পাকিস্তান সিরিজ আছে, কতটা মোটিভেটেড? 100% অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এটা এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো, সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নিবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। অনেক ক্রিটিক্যাল সময়টাই আসে, মানে ক্রিটিসিজম আসে বা দলের মানসিকতা ভালো থাকে না, এবং মনে হয় যে আমরা প্রসেস ঠিক আছি কিনা। ওই সময়টা আপনাদের কোচিং স্টাফ এবং আপনারা খুবই স্ট্রং ছিলেন এবং আপনারা কোনটা বিলিভ করতেন যে আসলে যেটা আমরা করতে পেরেছি সেটা বিলিভ করতেন, নাকি একটু হলেও আপনারা শিখেছিলেন? না, আমাদের কাজই তো এটা, ওদের বিলিভ রাখা। যে কোচিং স্টাফরা আছে, যে কোনো পিরিয়ডের যে কোনো টাইমে আপনি যেটা ভালো হোক খারাপ হোক, আমাদের কিন্তু ওই এক রিদম, এক ব্যালেন্স রেখেই চলতে হয়, এবং ওইভাবেই কাজ করছে। আই এম রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন, ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন। নতুন প্রথমে ইফতি কাজ করেছে, তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম, এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ। শ্রীলঙ্কাতেই টি20 বিশ্বকাপ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে শ্রীলঙ্কার মাটিতে এভাবে সিরিজ জয়, দাপুটীয় পারফরমেন্স এবং ব্যাটিং এ বোলিং এ অনেকেই আসলে অনেক পারফরমেন্স আমরা পেয়েছি। এটা আসলে লং টার্ম যদি আমরা এক বছর পরে চিন্তা করি, নিশ্চয়ই আপনাদেরকে একটা কনফিডেন্স দিবে আলাদা। ডেফিনেটলি, বাট দিস ইজ নট দি এন্ড। মানে এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ এ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কিভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কিভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। আপনারাও দোয়া করবেন, আপনাদের সাপোর্টও ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং কনসিস্টেন্টলি রাখতে পারি। Well, you have witnessed that by yourself. মানে আপনারা, আমরা লাইভ দেখেছি, আপনারা টিভিতে দেখেছেন। He is a fantastic player. Not only him, there are a lot of great prospects. এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে, এবং we have to support them. It's very important যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। স্পটলাইট পাইলেই কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে, এবং দেন we will have a superstar. সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা আপনি কিছুক্ষণ আগে বললাম, যে আমাদের কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার। মানে আমরা এই সিরিজ জিতছি, we should not be, মানে আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার নেই। ইট হ্যাজ টু বি ব্যালেন্স, সো দ্যাট আমরা এই ব্যালেন্সটা যেন ক্রিয়েট, মানে অব্যাহত ধরে রাখতে পারি।